সালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের তৃতীয় দিনের ক্লাসে জয়েন করার জন্য। আমরা খুব হচ্ছে 50 মিনিট টোটাল এখন আছে আমাদের। এই 50 মিনিটেই ক্লাসের ইনশাল্লাহ দ্বার প্রান্তে আমরা পৌঁছে যাব। আমরা উম, আজকে ইউটিউব মার্কেটিং এর দ্বিতীয় ক্লাস করছি। সো ইউটিউব মার্কেটিং এর দ্বিতীয় ক্লাসে আমরা আমাদের যেই জায়গা ফার্স্ট হচ্ছে ক্লাস, সেই ক্লাস থেকে আমরা শুরু করেছিলাম, সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব আজকে ইয়ে করার। Have to wait now because I can't do it on Zelle. I don't know something. তো আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। তো এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। আমরা ইউটিউব চ্যানেলে অলরেডি করে ফেলেছি এবং আমরা অনেকগুলো ভিডিও আপলোড করেছি। আজকেও আর একটা ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। তো বলছে ইওর অ্যাকাউন্ট ইজ এট গ্রেট রিস্ক বিকজ টু ফ্যাক্টর ইজ টার্ন অন। গেট স্টার্ট। টু ফ্যাক্টরটা আচ্ছা, টু ফ্যাক্টর পরে করবো কারণ আমি পাসওয়ার্ড ভুলে গেছি, মনে নাই। তারপরে মনে হয় করতে বলবে। এনিওয়ে, আমাদের এই জায়গায় দুইটা টুলস এর প্রয়োজন। প্রথমত ভিড আইকিউ। ভিড আইকিউ এইটা স্পেশালি একটা পেইড টুলস, বাট আমরা এখন মূলত পেইড টুলস এ প্রথমে যাব না। আমরা প্রথমে ফ্রি দিয়েই কার্যকলাপ সম্পাদন করব, ফ্রি দিয়েই হয়ে যাবে। তারপরে পেইড টুলস অলওয়েজ আমাদেরকে বেটার সার্ভিস দেয়। তো আমরা জিমেইলটা চিনাই দিলাম। এটা সাইন আপ করার পরে আমাদের চ্যানেলের সাথে কানেক্ট করতে হবে। তো কানেক্ট ইউর চ্যানেলে ক্লিক করলাম, দেন জিমেইলটা চিনাই দিলাম, সিলেক্ট অল করলাম, কন্টিনিউ করলাম। কানেক্ট হচ্ছে এবং কানেক্ট হওয়ার পরে আমাদের একটা দ্যাটস লুকস গুড। সো কানেক্ট হয়ে গেল। এখন বলছে পেমেন্ট করো। তা আমরা পেমেন্টে যাব না, স্কিপ ফর নাও, চলে আসলাম। এবার আমরা ডান কোনায় উপরে ইনস্টল এক্সটেনশন, এক্সটেনশনে অ্যাড ক্রোম এক্সটেনশন, দেন এইখান থেকে আমরা এটাকে পিন করে দিব। পিন করার পরে আমরা আমাদের এইখান থেকে এখন দেখতে পাচ্ছি যে এটা লগ আউট হয়ে আছে, তার মানে লগ ইন হয়ে আছে। ব্যাস, ভালো কথা। ঠিক একইভাবে টিউব বাডি, টিউব বাডি এটাও একটা টুলস ফর ইউটিউব। সো এই দুইটা টুলস জনপ্রিয়। আমরা সাইন আপ উইথ জিমেল বা গুগল এগ্রি করে দিলাম, অ্যাকসেপ্ট করলাম, কন্টিনিউ করব, জিমেল চিনাই দিব, কন্টিনিউ করব। এখন ডান দিকে কোনায় ইনস্টল এক্সটেনশন, অ্যাড টু ক্রোম, একটু অ্যাড হতে সময় নেবে, ডাউনলোড হচ্ছে। সো অলমোস্ট চলে আসছে। এখানে ডান দিকে কোনায় দেখছেন অ্যাড চ্যানেল,
এই ক্লিক, কন্টিনিউ, সিলেক্ট অল, দেন কন্টিনিউ। এই টুলস দুটা ব্যবহার করার ফলে লঞ্চ লঞ্চ এক্সটেনশন, সো আমরা এক্সটেনশনে চলে আসলাম এবং এইখান থেকে আমাদের ভিডিওর ডিটেলসগুলো এখন দেখতে পাবো। তো এই টুলস দুটা পেইড টুলস, অবশ্যই পেইড টুলস আমাদেরকে সবসময় এগিয়ে রাখে। এটা আপগ্রেড করতে বলছে, আপগ্রেড নাও, বাট আমরা এখন আপগ্রেড করছি না। তো এই টুলসটা এবং এই যে টুলস, এই দুইটা টুলস আমাদের স্পেশালি ফর ইউটিউবের জন্য আমাদের হচ্ছে কাজ করে। এইগুলো কি কি আমাদের হেল্প করে, এই এই টুলসগুলোতে কি কি কাজ করে, এগুলো আমরা গ্র্যাজুয়ালি ধারাবাহিক দেখে ফেলবো। তাহলে আপনাদের প্রথম কাজ হবে নেক্সট মানে হোমওয়ার্কে এই দুটা টুলস ইনস্টল করে ফেলা, রাইট? ভেরি গুড। এখন আমরা চলে আসবো চ্যানেলে। আমরা কতদিন চ্যানেল ক্রিয়েট করেছিলাম, চ্যানেলে ক্রিয়েট করার পরে আমরা ইওর চ্যানেল, ইওর চ্যানেলে এসে আমরা আজকে দেখতে পাচ্ছেন যে গতদিন জিরো ছিল, আজকে আমাদের অনেকগুলো কন্টেন্ট চলে আসছে। সো ওভারঅল আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা লাইভ প্রজেক্টের ভিডিও, এখানে একটা লাইভ প্রজেক্টের ভিডিও, সোফার এখানে একটা লাইভ প্রজেক্টের ভিডিও, আরো লাইভ প্রজেক্টের ভিডিওগুলো এখানে আমরা পাবলিশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ গ্র্যাজুয়ালি। আরো আমাদের অনেকগুলো ভিডিও রয়েছে আপকামিং। তো আমরা এইখানে চ্যানেল কাস্টমাইজে আমাদের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আমরা দেখব। তো এইখানে আমরা গতদিন এই চ্যানেলের নেম চেঞ্জ, ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ অ্যাড, সোশ্যাল লিঙ্ক, এগুলো আমরা করেছিলাম, রাইট? এগুলো করেছি, ভালো কথা। এবার আমরা চলে আসব লেফট সাইডে সেটিংসে। সো সেটিংসে এসে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে লেফট সাইডে আমার চ্যানেলের কারেন্সি কি, ডলার। যে ক্লায়েন্টের জন্য কাজ করবেন তার দেশের কারেন্সি কি, সে কি কারেন্সি রাখতে চায় তাকে সেখানে বলবেন, সে তখন সেটা আপনাকে দিবে এবং আপনি সেটা সিলেক্ট করবেন। এবার চলে আসলাম চ্যানেলে। চ্যানেলের এখানে আপনি দেখতে পাচ্ছেন বেসিক ইনফো, কান্ট্রি অফ দ্য রেসিডেন্স, অর্থাৎ আপনি কোন দেশের, আপনি যে দেশের সে দেশ আপনি সিলেক্ট করবেন। অ্যাড কিওয়ার্ড, তো এইটা হলো আপনার চ্যানেলের কিওয়ার্ড মেন, যেটা দিয়ে আপনার মূলত আপনাকে গণা হয় যে আপনি একটা ভাবাদর্শের মানুষ, আপনি এই ভাবধারার মানুষ, আপনি এইটা পছন্দ করেন। ঠিক এইখানে ঠিক তেমন কিওয়ার্ডগুলো দিতে হবে, যে কিওয়ার্ডগুলো আপনি মূলত আপনাকে দিলে সার্চ করা যায়। তাহলে আমরা এখানে কি কি সার্ভিস দিচ্ছি, আমরা এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি, আমরা ইউটিউব মার্কেটিং সার্ভিস দিচ্ছি, আমরা ওয়েবসাইট ডিজাইন সার্ভিস দিচ্ছি। সো আমরা ওভারঅল অনেকগুলো সার্ভিস দিচ্ছি। তা আমি কি মন মতো এখানে দিতে পারবো? হ্যাঁ, মন মতোই দিতে পারবেন। এটা ডিপেন্ড করবে আপনি কোন বিষয়ের উপরে কাজ করছেন, ঠিক আছে? তো সেইটার উপরে আপনার এইটা ডিপেন্ড হবে। হ্যাঁ, এবং এইটা আপনার এইটা আপনার হচ্ছে এখন আমরা ওই সমস্ত কিওয়ার্ডগুলো খুঁজে বের করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা যেমন দিতে পারি যে এক্সপার্ট ওয়েব ডিজাইন টিম, অথবা ওয়েবসাইট ওয়েব ডিজাইনার। হুম, তারপরে আমরা এরকম কিছু কিওয়ার্ড নিয়ে নিতে পারবো আমাদের কিওয়ার্ড এক্সপ্লোরার থেকে বা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে, অথবা আমাদের কিওয়ার্ড ফাইন্ডার, এইচ রাফস থেকে, এইচ রাফস ফ্রি কিওয়ার্ড প্ল্যানার। তো এইখানে আমাকে কি কি বলছে, সাইন আপ করতে হবে। চিনাই দিলাম জিমেল।
একটু সময় নিল। এই মান্থলি $29 ফি নেই, তো আমরা তো এখন এটা দিতে পারবো না, বহন করতে পারবো না। তো আমরা যদি আমাদের কিওয়ার্ড এক্সপ্লোরার এই টিউব বডিতে আসি, এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নিতে পারবো। ডিজিটাল মার্কেটিং এক্সপ্লোর। আপনাকে কি বলছে যে বাবা তুমি হচ্ছে কি করো, টাকা দাও, আমরা নিতে পারছি না। হুম। তো আমরা একটু ফাইবারে যাব একটু আইডিয়া নেওয়ার জন্য, যে ফাইবারে ক্লায়েন্টরা কি নামে সার্চ করে, ঠিক আছে। ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট প্রমোশন, আমরা এই তিনটা নিতে পারি। ওয়েব ফ্লো ওয়েবসাইট, এটা নতুন ওয়েবসাইট, তাহলে এই কিওয়ার্ডগুলো আমরা এখানে দিতে পারি ওয়েবসাইট ডিজাইনের। তাহলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটা আইডিয়া, কারণ কি আমার টার্গেট তো ক্লায়েন্ট, আমার হচ্ছে এই চ্যানেল দিয়ে টার্গেট কি ক্লায়েন্ট রিচ করা, ক্লায়েন্ট পাওয়া এখন টার্গেট, তাই আমি ফাইবারে গেলাম। আর আমরা যখন কিওয়ার্ড রিসার্চ পরিপূর্ণভাবে শিখবো তখন আরো ডিটেলসে জেনে যাব, কোনো সমস্যা নেই। ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, ওয়েব ফ্লো, তারপরে শপিফাই ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আচ্ছা, আমরা আরেকটা কিওয়ার্ড চুজ করার চেষ্টা করব। ওয়ার্ডপ্রেস খুব পপুলার, এই কিওয়ার্ডটা নিয়ে তাহলে আমি কি ওয়েবসাইট ডিজাইন কভার করলাম। এবার কভার করব সোশ্যাল মিডিয়া। আমার কিন্তু মোটের উপরে 500 ওয়ার্ড আমি লিখতে পারবো। হুম। তো আমি সোশ্যাল মিডিয়াকে এখন বেশি টার্গেট করব। এগুলো হলো কিওয়ার্ড আইডিয়া, আপনার বেসিক জিনিস, আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চ এখনো করছি না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, মান্থলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন অনেকের প্রয়োজন হয়। আচ্ছা, পেইড অ্যাডস এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, গেল। আমার আর থাকলো 200 ওয়ার্ড। এই 200 ওয়ার্ডে আমি কি কি কভার করব? কভার করব ওয়েবসাইট এসইও। আরেকটা টুলস আপনাদের আছে যেটাকে বলে র্যাপিড ট্যাগ।
এটাও ইউটিউবের জন্য কাজ করে ভালো। আমরা এখানে একটা ট্যাগ ইয়া দিব, ওয়েবসাইট এসে অপটিমাইজেশন, ও আরো কি করবে, আরো অনেকগুলো কিওয়ার্ড নিয়ে চলে আসবে। এই দেখেন কতগুলো নিয়ে চলে আসছে। তো আমরা এটা নিব না, এটা নিব না, এটা নিব না, আমরা এগুলো নিতে পারি। এটা খুব সুন্দর টুলস, ট্যাগ জেনারেটর। এখানে আমরা লিমিট ক্রস করে ফেলছি। শপিফাই ওয়েবসাইট এসিও অপটিমাইজেশন প্রয়োজন, এসিও, পেজ অপটিমাইজেশন, ওয়ান পেজ এসিও, সবগুলোই প্রয়োজন। আমরা একটু করে ইয়ে করি আর কি, ই কমার্সও প্রয়োজন, আমাদের আরো বাদ দিতে হবে। স্পিডটা আপাতত বাদ দেই, সার্চ ইঞ্জিনটা বাদ দেই, আরেকটা এই, এইটা সেভ। সো এগুলো হলো বেসিক কিওয়ার্ড, যেটার কি করে একটা, এইটা হচ্ছে বেসিক কিওয়ার্ড যেটা। হায়দ ভাই আমি আপনাকে একটু পরে কল দিই, ক্লাস শেষ করে 11:30 দিয়ে। তো এইটা হলো বেসিক কিওয়ার্ড যেগুলো একটা চ্যানেলকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। এগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিওর কিওয়ার্ড না, আমরা যখন ভিডিও আপলোড করব তখন প্রত্যেকটা ভিডিওর আলাদা আলাদা আপনার হচ্ছে কিওয়ার্ড আপলোড করব। সো ব্যাস আমরা কিওয়ার্ড অপটিমাইজেশন করলাম। এটা হলো ভিতরের কাজ, একটা চ্যানেলের ভিতরের কাজ, সো আপনাদেরকে করতে হবে। এবার আসি অ্যাডভান্স সেটিংস। এখান থেকে আপনি আপনার গুগল অ্যাড অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট লিঙ্ক করেছি। সো লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এখানে যে গুগল অ্যাড অ্যাকাউন্টটা থাকবে, এটা আমরা পরবর্তী মানে নেক্সট ক্লাসগুলোতে পেয়ে যাব। এখানে গুগল অ্যাড অ্যাকাউন্টের নেম এবং অ্যাকাউন্টের নাম্বার, এটা যেমন দেখতে পাচ্ছেন লাস্টে 35, এটা এমন একটা নাম্বার, এখানে দিয়ে সাবমিট করলে গুগল অ্যাড অ্যাকাউন্টটা লিঙ্ক আপ হবে। এটাও অনেকের ক্লায়েন্টের প্রয়োজন হয়। ওকে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট থার্ড পার্টি এআই মডেল, এগুলোর প্রয়োজন হয় না, এগুলো আমরা আপাতত স্কিপ করছি। অনেক ক্ষেত্রে ভিডিওর অটোমেটেড ক্যাপশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এখানে আপনি চাইলে বন্ধ করে রাখতে পারেন, ডোন্ট শো পার্সেলি ইনকর্পোরেট ওয়ার্ড। হ্যাঁ, এটা আমরা সেভ করে দিলাম। তাহলে আমরা কোথায় গেলাম, সেটিংস থেকে আমাদের চ্যানেলের বেসিক ইনফো, সেখান থেকে আমরা গেলাম এবং এই কাজগুলো শেষ করলাম। এর পাশাপাশি আছে ফিউচার এলিজিবিলিটি, অর্থাৎ এগুলো ইউটিউবের হচ্ছে যেই রুলস রেগুলেশনস, এর পাশাপাশি কিছু সেটিংস, এগুলো আস্তে আস্তে এলিজেবল হয় যখন আপনি ভিডিওতে ভিউ পেতে থাকেন। সো এইগুলোর দিকে খেয়াল করার কোনো প্রয়োজন নেই। এবার আসি আপলোড ডিফল্ট। ডিফল্ট আপলোডের কাজ হচ্ছে যে আপনার চ্যানেলে কিছু প্রতিনিয়তই যখন ভিডিও আপলোড করতে যাবেন তখন একই কিছু কিছু জিনিস ফিক্সড থাকে, সেগুলো সব সময় আপনার আসতেই থাকে। তো আপনি যখন কন্টিনিউ ভিডিও আপলোড করবেন তখন আপনার এই জিনিসগুলোকে ফিক্স করে দিলে সেগুলো আর বারবার আসবে না, আপনার অটোমেটিক সেট আপ হয়ে যাবে। দিস ইজ কল্ড ডিফল্ট। তো ভিজিবিলিটি, আপনি আপনি ধরেন পাবলিক রাখলেন যে আমার ভিডিও পাবলিক থাকবে, তবে এইটা আপনার হচ্ছে এখানে রাখলাম। কিওয়ার্ড, যেহেতু প্রত্যেকটা ভিডিওর কিওয়ার্ড আলাদা আলাদা হবে, তাই এখানে আমরা কিওয়ার্ড এখানে দেব না। তো এটা এইভাবেই থাকলো। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স সেটিংস কিছু রয়েছে। ভিডিওর ল্যাঙ্গুয়েজ, সো আমরা ল্যাঙ্গুয়েজ অবশ্যই এইখানে ইংলিশ দিলাম, বাংলা, ইংলিশ বা বাংলা। তাহলে যেহেতু আমাদের ভিডিওগুলো এখানে সবগুলো ইংলিশে আপলোড হচ্ছে, সো আমরা ইংলিশ দিলাম। ক্যাপশন আমরা এখান থেকে দেব না। হ্যাঁ, ভিডিওর ক্যাটাগরি, ভিডিও কি এন্টারটেনমেন্ট, নাকি গেমিং, নাকি মিউজিক, নাকি ব্লগ, নাকি পেইড। সো এগুলোর মধ্যে যদি না থাকে, আপনি এখানে দুইটা আছে, এডুকেশন এবং হাউ টু অ্যান স্টাইল, এইটা দেওয়া যায়। এটা আমাদের যারা মেন্টরিং করে তাদের বা ক্ষেত্রে প্রযোজ্য। তো দিলাম ভিডিওতে
আপনার টাইটেল অ্যান্ড ট্যাগ কি হবে। তো এইটা আমরা আপাতত স্কিপ করলাম, কারণ আমাদের কখনো যদি বাংলা দিই তখন সেক্ষেত্রে ঝামেলা আছে। তো আমরা তারপরেও দিলাম যে আমরা এই ভিডিওটাতে ইংলিশ দেবো। এটা ক্লায়েন্টের যখন হবে তখন ক্লায়েন্টের একটা স্পেসিফিক অবশ্যই ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজ দিবে। ওকে। কমেন্ট, অনেকে আছে ভিডিওতে কমেন্ট অফ করে রাখে, তো আপনি কমেন্ট অন করে রাখলেন। মডারেশন, এইটার হচ্ছে আপনার ভিডিওর কমেন্ট কখনো হোল্ড করতে পারবেন, হোল্ড অল কমেন্ট স্ট্রিক, অর্থাৎ আপনার কমেন্টের মানুষের বৈষম্য দূর করার মতো জায়গা আর কি। হ্যাঁ, যে আপনি কাউকে দিতে দিতে চাইলেও পারেন, নাও পারেন। সেভ করলাম। আবার আমরা সেটিংসে আসলাম। সেটিংসে এসে আমরা পারমিশনে আসবো, অর্থাৎ এই চ্যানেলটাতে আমি মালিক, আমি একজনকে কি দিচ্ছি, অ্যাক্সেস দিচ্ছি। অর্থাৎ আমরা ক্লায়েন্টের কাজ করব, ভিডিও ক্লায়েন্টের কাছ থেকে চ্যানেলের অ্যাক্সেস নিব, অথবা নিজের চ্যানেলের কাউকে অ্যাক্সেস দিব। সেক্ষেত্রে ইনভাইট, এইখানে আছে ইমেল, অবশ্যই ইমেল দিতে হবে, এবং অ্যাক্সেস, অ্যাক্সেসটা কি হবে, ম্যানেজার, একজন ম্যানেজার আরেকজনকে অ্যাড করতে পারে, বাট এডিটর বা আদার্স অ্যাড করতে পারে না। আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই ক্লায়েন্টের এডিটর অ্যাক্সেসটা নেবেন। আপনি এডিটর অ্যাক্সেস সবই করতে পারবেন কাউকে অ্যাড করা ছাড়া বা চ্যানেল ডিলিট ছাড়া। তাহলে কি হবে, বাই চান্স যদি আপনার এই জিমেলটা কখনো হ্যাক হয়ে যায়, ওই হ্যাকার চাইলেও এই এই হচ্ছে চ্যানেলের অ্যাক্সেস নিতে পারবে না পুরোপুরি, কারণ মেন চ্যানেলের অ্যাক্সেস রয়েছে কার কাছে, ক্লায়েন্টের কাছে। ঠিক আছে। সেই ধরনের আমরা ভুলগুলো অনেক সময় করি, ম্যানেজার অ্যাক্সেস নিই, সেক্ষেত্রে একটু এদিক ওদিক আপনার যদি জিমেল বা কম্পিউটার হ্যাক হয়ে যায় তখন কান্নাকাটি পড়ে যায়, ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যায়। এই জন্য আপনারা এডিটর অ্যাক্সেস নেবেন। এখানে এডিটর অ্যাক্সেস নিয়ে এখানে জিমেল দিবেন, যে জিমেলটা দিলেন যেটাতে আপনি অ্যাক্সেস নিতে চান, ডান করবেন। এইখানে আপনার সেভ করলে ভেরিফাই করতে বলবে, ভেরিফাই করে আইডি পাসওয়ার্ড দিলে, এই জিমেলের আইডি পাসওয়ার্ড চাইবে, আইডি পাসওয়ার্ড দিলে আপনার জিমেলে একটা অ্যাক্সেস যাবে, যে তোমাকে অমুকজন একটা কি দিয়েছে, চ্যানেলের অ্যাক্সেস দিয়েছে। আপনি তখন ক্লিক করে নেক্সট নেক্সট করলে আপনি সেখান থেকে অ্যাক্সেসটা পেয়ে যাবেন। আচ্ছা, অ্যাক্সেস পেলেন, ভালো কথা। এখন অ্যাক্সেসটা দেখবো কিভাবে? তো অ্যাক্সেসটা দেখার জন্য ধরেন এটা আপনার চ্যানেল, আপনি অ্যাক্সেস নিয়েছেন ক্লায়েন্টের চ্যানেলে, তখন এখান থেকে ক্লিক করে এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে তখন এইখানে আরো ওই ক্লায়েন্টের অ্যাকাউন্টটা এখানে দেখা যাবে, তখন এখানে ক্লিক করলে আপনি ওই ক্লায়েন্টের অ্যাকাউন্টে ঢুকে কাজ করতে পারবেন। আশা করছি কিভাবে অ্যাক্সেস নিতে হয় সেই জিনিসটা সহজ হলো। আচ্ছা, তাহলে সেটিংস রিলেটেড কাজগুলো আমরা আর একটু দেখে নিই। এখানে আর কি আছে, পারমিশন গেল, এখানে আছে প্রমোশন। তো প্রমোশন আপনার একটু আগে দেখালাম। আমরা এই প্রমোশনের কাজ, যখন প্রমোশনের ক্লাস আসবে ইউটিউবে তখন আমরা প্রমোশনের ক্লাস করব, কোনো সমস্যা নাই। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা হয়েছে, কারণ আমি প্রমোশন অলরেডি স্টার্ট করে দিয়েছি, চ্যানেলের অনেকগুলো ভিডিওতে ভিউ চলে আসতে লেগেছে। তো এই হলো প্রমোশনের কাজ। আমরা এখান থেকে যে কোনো ধরনের সাপোর্ট বা কোনো সমস্যা হলে গুগল অ্যাড অ্যাকাউন্টে গো টু সাপোর্টে যেতে পারবো। এগ্রিমেন্ট এইখানে তেমন কিছু এখনো অ্যাভেলেবল হয়নি, সো এখান থেকে আমাদের সেটিংস রিলেটেড জায়গাগুলো, অ্যাক্সেস নেওয়াটা এখান থেকে মূল জিনিস। এর পাশাপাশি আমাদের বেসিক ইনফো, অ্যাডভান্স ইনফো আমরা দেখলাম, ফিচার অ্যাভেলেবিলিটি কি এলিজিবিলিটি সেটা দেখলাম, পারমিশন নেওয়া দেখলাম, আপলোড ডিফল্ট সেটা দেখলাম। এর পাশাপাশি আমরা এই জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করলাম যেগুলো জানানোর প্রয়োজন ছিল। সো দ্যাটস অল অ্যাবাউট সেটিংস রিলেটেড কাজগুলো। এখন ভাইয়া তাহলে আমরা যে একটা ভিডিও আপলোড করব, সে ভিডিওর আপলোডে থাম্বনেল কিভাবে চুজ করব, আমরা টাইটেল কিভাবে চুজ করব, ডেসক্রিপশন কিভাবে চুজ করব, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, ক্লাস রেকর্ড কখন পাবেন, এগুলোতে নামাইতে এখন ক্লাস করেন, হ্যাঁ ক্লাস দেখেন এখন। সো আমরা চলেন একটা ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো বা একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটাকে কিভাবে কন্টেন্ট লিখবো এই বিষয়গুলো দেখতে পারি। তো এইখানে ক্লায়েন্টের ভিডিওগুলো আপলোড করা হয়েছে এই ভিডিওটাতে, এইখানে প্রায় 4টা 5টা ভিডিও আপলোড করা হয়েছে। আমরা
এইখানে মেন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এই যে 14 তারিখে আমরা আপলোড করেছি, এগুলো প্রমোশন চলছে। $1 করে ডেইলি, 120 টাকা করে খরচ। এই লাস্ট 3 দিনে এইগুলো ভিউ আসছে। এটাতে 19টা লাইক, এটাতে 18টা লাইক আসছে। আপনারা অনেকে লাইক দিয়েছেন হয়তো। ওকে। তো একটা ভিডিওতে কি কি প্রয়োজন, একটা ভিডিওতে কি কি বিষয় খেয়াল করতে হবে? তো ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমাদের ভিডিওটা প্রমোশন 3 ভাবে হয়ে থাকে। কয়ভাবে? 3 ভাবে প্রমোশন হয়ে থাকে। তো এই 3 ভাবে প্রমোশনের যে জায়গা, সেটা হলো একটা আপনার ফ্রি প্রমোশন, একটা হলো পেইড প্রমোশন, আরেকটা হলো থার্ড পার্টি ইনস্ট্যান্ট প্রমোশন, আরেকটা হলো এসইও অপটিমাইজেশন। সো এই 4টা বিষয়ের উপরে বেস করে একটা ভিডিও কিন্তু আপনার উপরে উঠে। এখন ধরেন আপনি নিউ বেবি একটা চ্যানেল, আপনার কোনো নো ফলোয়ার, কি আছে, নো ফলোয়ার অর সাবস্ক্রাইবার, নো ফলোয়ার আর সাবস্ক্রাইবার, কোনো ফলোয়ারও নেই, কোনো সাবস্ক্রাইবারও নেই, আপনার নতুন একটা চ্যানেল। এখন আপনি যতই ভিডিও দেন ভালো, সেটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা কম থাকে। ভাইরালটা হয়, ডিপেন্ড করে কন্টেন্টের উপরে। এখন ধরেন আপনি ভিডিও দিয়েছেন পরিমণি রাপার, ভিডিও আপলোড দিলে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি ভিডিও দিয়েছেন আপলোড আজাহারি হুজুরের, ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। ভাইরালটা হয় মূলত কন্টেন্টের উপরে ভিত্তি করে। এখন ভাই আপনি তো কাজ করছেন ক্লায়েন্টের, রাইট? তো ক্লায়েন্ট তো বিভিন্ন ধরনের ভিডিও দিতে পারে, কোনোটা ব্লগ দিতে পারে, কোনোটা তার পার্সোনাল কোম্পানির ডিটেলস দিতে পারে, তথ্য দিতে পারে, শেয়ার দিতে পারে, ইনফরমেটিভ ভিডিও দিতে পারে। তখন তো আর ভাইরাল হওয়ার সম্ভাবনা নাই। তো ভাইরাল তখন যে হবে না, তখন আপনি কিভাবে ভিডিওতে ভিউ নিয়ে আসবেন? হাউ? হ্যাঁ, কিভাবে ভিডিওতে ভিউ নিয়ে আসবেন? এই ভিডিওতে ভিউ নিয়ে আসার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথম কাজ, সেটা হলো একটা অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ থাম্বনেল। থাম্বনেল ডিজাইন বেসড অন কন্টেন্ট। কন্টেন্টের উপরে ভিত্তি করে আপনাকে একটা থাম্বনেল ডিজাইন করতে হবে। এখন আপনি বললেন ভিডিওতে একরকম কন্টেন্ট, থাম্বনেলে একরকম, কন্টেন্ট আলাদা, তাহলে কি কাজ হবে? হবে না। তখন কিন্তু অ্যালগোরিদম প্রথম পর্যায়ে একটু হিট করার চেষ্টা করলেও পরবর্তীতে আপনার ভিডিও ডাউন করে দিবে। তাহলে বেসড অন কথাটা বলা হয়েছে, কারণ কন্টেন্টের উপর ভিত্তি করে আপনাকে কি দিতে হবে? থাম্বনেলটা দিতে হবে। কারণ এইখানে থাম্বনেল হচ্ছে ফার্স্ট অ্যাট্রাকশন। ফার্স্ট অ্যাট্রাকশন হচ্ছে থাম্বনেল, অর্থাৎ যারে দেখতে ভালো লাগে, ভিতরে মানুষ প্রবেশও করে, তার এটাকে বলে CTR, ক্লিক থ্রু রেট। অর্থাৎ ক্লিক করার রেশিওটা বেড়ে যায় ওই ভিডিওতে। কিসের জন্য? অ্যাট্রাকটিভ থাম্বনেলের জন্য। ঠিক আছে। এবার আসি ভিডিওর, তাহলে আমার কোনো ফলোয়ার নেই, নো ফলো, কোনো ধরনের ফলোয়ার নেই, ভালো কথা। এখন অ্যাট্রাকটিভ থাম্বনেলে আমি অ্যালগোরিদম বা ইউটিউবের নিয়ম কানুন মেনে থাম্বনেল সুন্দর ডিজাইন করলাম, বা থাম্বনেল ডিজাইনার দিয়ে ডিজাইন করে নিলাম, সেখান থেকে আমি ভিউ পেতে পারি, এটা সম্ভাবনা থাকে। সেকেন্ড, এসইও অপটিমাইজেশন। এসইও অপটিমাইজেশনের মধ্যে আপনার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, মিটা ট্যাগ,
এই বিষয়গুলো থাকে। এখন টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, মিটা ট্যাগস, এই বিষয়গুলো আমরা কিভাবে অপটিমাইজ করব বা লিখব, এইটা কিন্তু আপনাকে পারদর্শিতা অর্জন করতে হবে এই সেক্টরটাতে, এই জায়গাটাতে। এখন ভাই আমি তো ইংলিশে কাঁচা, আমাদের চ্যাট জিপিটি, ডিপসিকার আছে, এইগুলো দিয়ে আমরা ইনশাল্লাহ কাজ চালিয়ে নেব। এই যে ট্যাগ বা মিটা ট্যাগ বা আপনার কম্পিটিটর রিসার্চ, কম্পিটিটর রিসার্চ, তো কম্পিটিটর রিসার্চ কি? আপনি একটা ভিডিও দিতে চাচ্ছেন, আপনার ওই ভিডিওটাতে কম্পিটিটররা কিভাবে করে তারা থাম্বনেলটা দিয়েছে আর আপনি কিভাবে দিতে চাচ্ছেন, এটা আপনার সম্যক ধারণা থাকতে হবে। সম্যক ধারণা বলতে আপনার ওই বিষয়ে আপনার আইডিয়া জেনারেট করতে হবে। আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে। আইডিয়া জেনারেট করলে আপনি বুঝতে পারবেন যে কোন কাজটা, কোন ভিডিওটার কি ধরনের থাম্বনেল প্রয়োজন, কি ধরনের ডেসক্রিপশন প্রয়োজন, কি ধরনের ট্যাগ প্রয়োজন, এটা আপনি সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এবার আসি ফ্রি প্রমোশন। ফ্রি প্রমোশনে আমরা কোথায় ফ্রি প্রমোশন করব? এখন আপনি যখন ক্লায়েন্টের কাজ করছেন, ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়াগুলোতে প্রমোট করতে পারেন, আপনার নিজের সোশ্যাল মিডিয়াতে প্রমোট করতে পারেন, আপনি বিভিন্ন সাইট যেমন কোরা, আরো ফ্রি লিঙ্কডইন গ্রুপ, ফেসবুক গ্রুপ, এগুলোতে প্রমোট করতে পারেন। এগুলোতে প্রমোট করলে কি হবে? ইনস্ট্যান্ট কিছু ভিউ পাবে, তবে আহামরি অনেক কিছু না। এখন ধরেন আমার ফেসবুকে ফলোয়ার রয়েছে 35,000, 34,000, 35,000 কাছাকাছি ফেসবুক পেজে। তা আমি সেখানে যদি পোস্ট করি, তাহলে কি 35,000ই আমার ভিডিওটা দেখবে? দেখবে না। কত দেখতে পারে? 1%, 350 থেকে 3,500 এর মধ্যেই থাকবে যদি দেখে, মানে লিংক ওখান থেকে আসে, ভিডিও মানে ভিউ আসে, সর্বোচ্চ 0 to 1% এরকম আসে। তো এরকম যদি আপনার কোনো ফলোয়ার থাকে বা আপনি কোনো পেজের সাথে ইনভলভ থাকেন, সেখানে আপনি পোস্ট করে কিছু ভিউ টিউ পাবেন, তবে যেটা আসলে ক্লায়েন্টের তেমন কোনো কাজে আসে না। ঠিক আছে, প্রথম পর্যায়ে এসইও অপটিমাইজেশন করলেও তেমন কোনো কাজে আসে না, বাট এইটার প্রয়োজন আছে 100%। এবার আসি পেইড প্রমোশন। এখন পেইড প্রমোশনটা কিভাবে করব? পেইড প্রমোশন বিভিন্নভাবে করা যায়, যেমন সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, আদার সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলোর মাধ্যমে পেইড প্রমোশন করা যায়। এর পাশাপাশি গুগল অ্যাড এর মাধ্যমে পেইড প্রমোশন করা যায়, যেখান থেকে রিয়েল টাইম পিপুল, অর্থাৎ অরিজিনাল মানুষ, যাদের মূলত প্রয়োজন এই কাজটা করার, মানে এই ভিডিওগুলো দেখার, আমরা টার্গেট ওয়াইজ মানুষকে কি করতে পারি, টার্গেটের উপরে বেজ করে, ভিত্তি করে আমরা মানুষকে রিচ করতে পারি যাদের প্রয়োজন আসলে। তাহলে এটাকে আমরা পেড প্রমোশন বলছি। তাহলে পেড প্রমোশন দুই প্রকার, একটা হলো সোশ্যাল মিডিয়া পেড প্রমোশন, আর একটা হলো গুগল অ্যাড এর মাধ্যমে পেড প্রমোশন, কারণ ইউটিউব হলো গুগলের প্রোডাক্ট। এরপরে স্যার থার্ড পার্টি প্রমোশন কি? সেটা আবার ইনস্ট্যান্ট কেন? থার্ড পার্টি প্রমোশন বলতে আমার আপনার মতো কিছু ভাই ব্রাদার আছে, যারা মূলত 40, 50, 100, 200টা পিসি নিয়ে কাজ করে। তাদেরকে যদি আপনি দায়িত্ব দেন যে ভাই এই ভিডিওটা প্রমোট করে দাও ইনস্ট্যান্ট, আগামী 24 ঘন্টার মধ্যে আমার 2,000 ভিউ চাই, তারা কি করবে? ভিডিওটা নিয়ে 40, 50টা কম্পিউটারে ওপেন করে ভিডিও রেখে দিবে, সেখান থেকে আপনার 2-3 মিনিট করে ভিউ আসবে ভিডিওতে, এবং সেখান থেকে ইনস্ট্যান্ট কিছু প্রমোট পাবেন, যেটা আপনার লোক দেখানো প্রমোশন। তাহলে কতগুলো প্রমোশন পেলেন? একটা হলো থার্ড পার্টি প্রমোশন, একটা পেড প্রমোশন, একটা ফ্রি প্রমোশন।
আর একটা হলো এসইও অপটিমাইজেশন, যেখানে টাইটেল আমরা কি করব, কিভাবে টাইটেল ফাইন্ড করতে হয়, কিভাবে ডেসক্রিপশন ফাইন্ড করতে হয়, কিভাবে ট্যাগ ফাইন্ড করতে হয়, মিটা ট্যাগ ফাইন্ড করতে হয়, কম্পিটিটর রিসার্চ করতে হয়, এগুলো আমরা কি করব, আমরা শিখতে পারবো। এর পাশাপাশি আমাদের অবশ্যই অবশ্যই প্রথম শর্ত, কন্টেন্ট বেজ আমাদের অ্যাট্রাকটিভ থাম্বনেল প্রয়োজন, যেটা মূলত কি করবে, ইনস্ট্যান্ট আমাদেরকে ভিউগুলো এনে দিতে সক্ষম হবে। এবং ভালো কন্টেন্টের উপরে বেজ করে ভালো থাম্বনেল হলে আপনার মানুষ এর কাছে অ্যালগোরিদম রিচ করবে এবং রিকমেন্ড করবে যে এই ভিডিওটা তোমার জন্য বেস্ট। সো আগামী দিন আমরা কি করব, আগামী দিন আমরা একটা ভিডিও নিব, ভিডিওটা আপলোড করব। ভিডিওটা আপলোড করার সময় ভিডিওটার ওয়ান পেজ এসইও করব, অফ পেজ এসইও করব, ভিডিওটার থাম্বনেল করব, ভিডিওটার আপনার হচ্ছে ডেসক্রিপশন নিব, মিটার ট্যাগ নিব, ইন ডিটেলস নিয়ে আমরা ভিডিওটা আগামী দিন আপলোড করব। সো আজকের ক্লাস হচ্ছে আপনাদের এতটুকু। আপনারা যতটুকু দেখলেন ততটুকু একদম মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? আগামী দিন আপনাদের একটা ভিডিও আপলোড করা হবে, এবং ভিডিও আপলোড করার পরে আমরা কি করব, সব ডিটেলস গুলো করব, যাতে করে এক ভিডিওতে আপনারা পুরোপুরি কাজটা শিখে যেতে পারেন, এসইও অপটিমাইজেশনের কাজ। নেক্সটে আমরা গ্র্যাজুয়ালি 5 থেকে 7টা ক্লাসের মধ্যে ইউটিউব মার্কেটিংটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আশা করছি আজকে আপনাদের কোনো প্রশ্ন নেই, ভিডিওটা রিপিট দেখবেন, তাহলে আপনাদের এই হচ্ছে ক্লাসটার তাৎপর্য বুঝতে পারবেন। এটা মানে বেসিক ক্লাস, গত ক্লাস ছিল, আজকে কিছু অপটিমাইজেশন দেখালাম, এবং বেসিক ক্লাসের মানে থিওরিটিক্যাল ক্লাস আপনার প্রয়োজন, কারণ আপনি কি কাজ করছেন, কি কাজ করবেন, ক্লায়েন্টের হয়ে কি করবেন, এগুলো যদি আপনার কাছে ডিটেলস কি না থাকে, ক্লিয়ার না থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? সো থ্যাংক ইউ অল। আজকের ক্লাস এখানেই এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ ভালো থাকবেন আগামী ক্লাস পর্যন্ত।